আচ্ছা, আগের দিন ৪-এর অঙ্কটি এতটি পর্যন্ত করে দেখিয়েছি যে শ্রেণী সীমানা এগুলো এখন আমার অবিচ্ছিন্ন শ্রেণী সীমানা পেয়েছি, মানে কোনো গ্যাপিং আর নেই। 0.5 দিয়ে বিয়োগ করে 0.5 যোগ করে শ্রেণী সীমানা পেয়ে গেছি। এবার এই আঁকাটা আমি বলছিলাম একটু টাফ, মানে বলতে চেয়েছি যে 0.5টা গ্রাফে বসানো একটু কঠিন কাজ, কারণ দুটো দাগের ঠিক মাঝখানে পয়েন্ট করে বসানো অনেক কিছুই করা যায়। যেই যেমন ধরো যে দুটি দাগের মাঝে, ভালো করে দেখো আমি জুম করে দেখাই, এই দুটো দাগের মাঝে এরকম জায়গায় একটি পয়েন্ট দিলে তো হবে না, আবার গুনে গুনে আমাকে 10 পর্যন্ত যেতে হবে, আবারই বসাতে হবে, তাই অনেকটা ঝামেলা হবে। সেই জন্য আমি ভাবলাম যে যদি মূল বিন্দুটাকে মাঝখানে বসিয়ে দেওয়া যায় এরকম জায়গায়, তাহলে আমি এই পরিষ্কার ডিপ ডিপ দাগগুলো পেয়ে যাব। কারণ এটা যদি মূল বিন্দু হয় তাহলে ঠিক এইটুকু হাফ জায়গা হবে 0.5, এটা হবে 0.5 মানে অর্ধেক, একের অর্ধেক। 0.5 থেকে আমি এবার জানি আমার শ্রেণী দৈর্ঘ্য সবকটা 10, তাহলে 0.5 থেকে 10 ঘর মানে ঠিক এই পরের মোটা দাগটা হবে আমার 10.5। এখান থেকে আবার ঠিক 10 ঘর যাবে 20.5, মানে 20.5, ঠিক আছে। এভাবে 30.5, 40.5, 50.5 এরকম করে এগোতে আমি পারবো। তাহলে যদি মূল বিন্দুটা এখানে বসিয়ে দিই তাহলে আঁকাটা একটু সোজা হয়। তাহলে সেটা আমি করি, কেমন? দেখো এরকম এই মাঝখানে পয়েন্ট করেছি, তারপর ঠিক এই মাঝে দুটো দাগের মাঝে স্কেলটা বসিয়ে আমি টেনে দিলাম। তাহলে এখানে আমার হয়ে গেল মূল বিন্দু, ঠিক আছে। এগুলো তো তোমরা জানো, আগের দিন বললাম ওয়াই ড্যাশ, এটা হবে ওয়াই, এইদিকে এক্স ড্যাশ, এইদিকে এক্স। বেশ, এরপর বাকি পয়েন্টগুলো বসাবো। বাকি পয়েন্ট কী কী ছিল? 0.5 থেকে 10.5, 10.5 থেকে এরকম করে একবারে 60.5। ঠিক আছে, তাহলে এইটি হলো, এই ডিপটি হলো 0.5, ঠিক 10 পরে 10.5, আবার 10 ঘর 20.5, 30.5, 40.5, 50.5 এবং 60.5। আর একটু যাবে, হলো। এবার কি করব? ওয়াই অক্ষ বরাবর পয়েন্টগুলো এবার বসিয়ে দেব। আমার সব থেকে বড় সংখ্যা আছে 12, তাহলে আমি এই দিকে যেতে পারি, লিখলাম 5, এটা 10, এটা 15, এর মধ্যেই 12টায় হচ্ছে, এখানে হচ্ছে 12, তারপর আমার আছে 2 আছে ছোট সংখ্যা, 1, 2, 3 আছে, এই পয়েন্টটা 3, 6 আছে, মানে এই পয়েন্ট 6, আর কি আছে 8 আছে, এটা হলো 8 এবং 12 আছে, আর 7 ছিল, 7 হচ্ছে এই পয়েন্টটা, মানে এখানে জায়গা হচ্ছে না, 7। সব পয়েন্টগুলো যে লিখতে হবে এমন কোনো মানে নেই, তোমরা 5, 10, 15 পর্যন্ত লিখেও ছেড়ে দিতে পারো। আমার যাতে আঁকাটা আঁকতে সুবিধা হয় সেই জন্য আমি লিখে নিলাম। এরপর বসাবো 0.5 থেকে 10.5 মধ্যে আমার পরিসংখ্যা কত দেওয়া আছে? 8। তাহলে দেখো এইটা কিন্তু গ্যাপিং আছে, আমার দাগটা কিন্তু এখান থেকে হবে না, হবে ঠিক এইখান থেকে একটু ছেড়ে, এরকম জায়গা থেকে এরকম একটা দাগ হবে এতটা পর্যন্ত, কেমন? এরপর আমার কত দেওয়া আছে? পরিসংখ্যা 3, 10.5 থেকে 20.5 পর্যন্ত আমার পরিসংখ্যা দেওয়া আছে 3। তাহলে 3টা দেখি, 3 হচ্ছে সোজা সোজা এখানে, এখান থেকে এখানে করে দিই,
হলো। এরপর আছে 6, দেখো 6 এই জায়গাটা। এরপর আছে আমার 12 মানে এদিকে। আচ্ছা 12 হলো। তারপর আছে 2 মানে 3-এর ঠিক নিচে, এখানটা 2। আর 50.5 থেকে 60.5 এর মধ্যে 7 মানে 8-এর ঠিক নিচে, এখানে। ঠিক আছে, এর পরের কাজ তোমরা জানো। এইভাবে আমরা আয়তলেখটি অঙ্কন করব। দেখো আয়তলেখটি আমি অঙ্কন করে ফেলেছি। এরপর এই অঙ্কটিতে আর কিছু বলেছে, আর কিছু বলেনি, বলেছে আয়তলেখ অঙ্কন করো। এরপর আমার কাজ হচ্ছে আমি কত ঘরে কি নিলাম সেটা লিখে দেওয়া। আমি আগের দিন বলেছি যে x অক্ষ বরাবর বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান কি ধরে পাই। আমি এখানে দেখো এক করেই নিয়েছি। প্রতিটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান 1 একক। এখানে এককই বলছি কারণ অঙ্কটিতে শ্রেণী এবং পরিসংখ্যা দিয়েছে। তাহলে তোমাদের কাজ হলো এখানে কথাটা লিখে নেওয়া। দেখো আমি লিখে নিয়েছি x অক্ষ বরাবর প্রতিটি বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য 1 একক এবং y অক্ষ বরাবর বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য সমান 1 একক ধরে আমি আয়তলেখটি অঙ্কন করলাম। 6 অঙ্কটি থেকে আমার শুরু হচ্ছে বহুভুজ অঙ্কন, পরিসংখ্যা বহুভুজ অঙ্কন। আয়তলেখ অঙ্কনের ক্ষেত্রে আমাদের শ্রেণী দৈর্ঘ্যটা খুবই দরকার হচ্ছিল, যে কত করে ঘর নিচ্ছি শ্রেণী দৈর্ঘ্যটা মাপছিলাম। এখানেও ঠিক দরকার, কিন্তু এখানে তার থেকেও বেশি দরকার আমার মধ্যবিন্দুটা জানা এই কারণেই দরকার, কারণ দেখো আগের অঙ্কগুলিতে আমি 5 নিয়ে নিচ্ছিলাম, যে 6 ঘর সমান 5 ঘর নিতে পারছিলাম। কিন্তু এখন আমি যদি 5 ঘর নিয়ে এইভাবে ধরো 5 ঘর নিয়ে নিলাম, 0 থেকে 5 নিয়ে নিলাম। এবার এদের মিডিল পয়েন্ট যদি আমাকে বের করতে বলে, মিডিল পয়েন্ট আমি জানি 0 থেকে 5-এর অর্ধেক কত হয়, 2.5 হয়, তাই তো? যদি 2.5 হয় তাহলে 2.5 দেখো ঠিক এইরকম মাঝের জায়গাটা হচ্ছে, দুটি দাগের মাঝে। তা আমার এরকম আঁকাটা ঠিক দেখতেও ভালো লাগছে না এবং করতেও অসুবিধা হচ্ছে প্রতিটির মধ্যে। আমি যদি এরকম দাগ কাটা জায়গায় আমি পয়েন্টটা ফেলতে পারি তাহলে আমার সুবিধা হয়। তাই আমি এখানেও আমি একটু নিজের সুবিধা মতো ধরে নেব। আমি 5টি ঘর সমান যদি না ধরে 4টি ঘর সমান 5 ধরি, তাহলে দেখো যখন আমার 4 হবে, যখন 4 ঘর হবে এরকম, তাহলে এদের ঠিক মিডিল পয়েন্ট হচ্ছে এই জায়গাটা যেখানে 2 শেষ হচ্ছে। যদি এটা 0 হয়, এটা 5 হয়, তাহলে এইটা হবে 2.5। অথচ 2.5 কিন্তু আমি পয়েন্ট ফেলছি ঠিক দাগে, কেন আমি 4টি বর্গক্ষেত্র সমান 5 ঘর নিচ্ছি। তাহলে আমি এরকম করে করলে বহুভুজগুলি মধ্যবিন্দুগুলি পেতে আমার সুবিধা হবে। তাহলে পরের অঙ্কটি আমি দেখাই। 6 অঙ্কটিতে শ্রেণী আমার দেওয়া আছে 0 থেকে 5, 5 থেকে 10, 10 থেকে 15, 15 থেকে 20, এভাবে 30 পর্যন্ত। এবং পরিসংখ্যাগুলি দেখে নাও 4, 10, 24, 12, 20, 8। তাহলে এগুলি লিখে নিই। মধ্যমান বের করার নিয়ম আমি তোমাদের দেখিয়েছি, যে নিম্ন যোগ উচ্চ ডিভাইডেড বাই 2। তাহলে 5/2 মানে 2.5। ঠিক তার নিচে আছে 5 এবং 10-এর মধ্যবিন্দু, মানে 15/2 মানে কত হয়, 7.5। আবার 10, 15 যোগ করে 2 দিয়ে ভাগ করলে 25/2 মানে 12.5। খেয়াল করে দেখো 5 করে করে বাড়ছে, 2.5 থেকে 5 বেশি 7.5, 7.5 থেকে 5 বেশি 12.5। এরকম করে আমার এখানে মধ্যবিন্দুগুলো লিখে নেব। 2.5, 7.5, 12.5, এখানে আবার 5 যোগ করো 17.5, আবার 5 যোগ 22.5 এবং আবার 5 যোগ 27.5।
5। আমার মধ্যবিন্দুগুলো পাওয়া হয়ে গেছে। এখন বহুভুজ অঙ্কনের জন্য শুধু এই 5টি মধ্যবিন্দু বের করলেই হয় না। আমি যে ছকটা খাতায় লিখবো সেই ছকে এইটুকুই লিখবো, কিন্তু আমার ক্যালকুলেশনে আরও 2টি বাড়তি হয়, যেটা হচ্ছে এর আগের একটি, এর পরের একটি। এর পরের একটি মধ্যবিন্দু দরকার হয়, এর পরের আর এরও পরের এর আগের এবং এরও পরের একটি মধ্যবিন্দু দরকার হয়। ঠিক যেমন মধ্যবিন্দু দরকার হয় সেরকমই এর আগের শ্রেণীও দরকার হয়, আবার এর পরেরও শ্রেণী আমার জানা দরকার হয়, যেটা আমার ছবিটা আঁকার সময় কাজে লাগবে। তোমরা বলো তো 25 থেকে 30-এর পরের শ্রেণী কি হবে? দেখো 5 করে করে বেড়েছে, তো 5 করে করে শ্রেণী দৈর্ঘ্য এখানে। তাহলে আচ্ছা, শ্রেণী দৈর্ঘ্য যদি আমি আরেকটা ছক টেনে দিই, তাহলে প্রত্যেকের শ্রেণী দৈর্ঘ্য 5। এটা হলো শ্রেণী দৈর্ঘ্য, ঠিক আছে। তাহলে এখান এর পরেরটা কি হবে? 30 থেকে 35, 30 থেকে 35। আর এর ঠিক আগে মানে শূন্যতে শেষ হচ্ছে, মানে এখানে হবে, এখানে 0 পেন্সিলে লিখছি, যেহেতু আমি ছকে ওটা লিখবো না, সেই জন্য আমি বোঝানোর জন্য বলছি এখানে 0 শেষ, আর ঠিক তার আগে কত হবে? তার আগে হবে এখানে -2.5। আমি এটা ছবিটা আঁকার সময় দেখিয়ে দেবো যে 0 যদি এরকম গ্রাফটা হয়, এটা যদি 0 মানে ও মানে মূলবিন্দু এখানে 0 থেকে শুরু হয়, এই দিকে যদি 2.5 হয়, ঠিক সমদূরবর্তী বাঁ দিকে হবে -2.5। এইদিকে এটা মূলবিন্দু হলে এদিকে এতটা পর্যন্ত এর মূলবিন্দু, মানে 0 থেকে -5-এর মধ্যে, আর 0 থেকে 5-এর মধ্যে 2.5। আর এই দিকে যে শেষ যেটা হচ্ছে 27.5-এ শেষ হচ্ছে, তার উপরে আরও 5 ঘর যাব, মানে 32.5। এটা আঁকার সময় আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, আগের অঙ্কটিতে একটি কথা বলতে ভুলে গিয়েছি, এই দিকে তোমাদের লিখে নিতে হবে শ্রেণী, এবং এইদিকে পরিসংখ্যা। এটি বলতে ভুলে গিয়েছিলাম, মনে করে লিখে নেবে। আচ্ছা, এবার আমি 6 অঙ্কটি যেটি বলছিলাম, 0 থেকে 5 মানে এই হলো, এটা হলো ও মানে 0। 0 থেকে 5 যদি আমি এখানে 5 ঘর নিই, যেটা প্রথমেই বললাম, যে তাহলে মিডিল পয়েন্ট ঠিক এই মাঝামাঝি দাগটা হচ্ছে আমার করতে অসুবিধা হবে, তাহলে আমি 4 ঘর করে নিয়ে নিই 5, 1 2 3 4, তাহলে ঠিক এর মাঝে 2 ঘরকে আমি করতে পারি 2.5, তাহলে আমার সুবিধা হবে। তাহলে যদি 4 ঘর সমান 5 হয়, তাহলে আরও 4 ঘর গেলে আমার হবে 10, আরও 4 ঘর গেলে আমার হবে 15, 20, 1 2 3 4 20, 1 2 3 4 25, এবং লাস্ট 1 2 3 4 30 হলো, ঠিক আছে। এবার মিডিল পয়েন্টগুলো, মিডিল পয়েন্ট এটা হচ্ছে আমার 2.5, তারপরে এটা হলো 7.5, সেরকম এটা 12.5। আচ্ছা, 5 10 15 20 25 30 এই সংখ্যাগুলো আমি বসালাম বোঝানোর জন্য, কিন্তু পরিসংখ্যা বহুভুজে আমার এগুলো লাগে না। এগুলো তো উচ্চসীমা নিম্নসীমা, এগুলো আমার আয়তলেখ হতে লাগে। আমি এটা এখন মুছে দেব, আমি শুধু পয়েন্টগুলো পাওয়ার জন্য দেখালাম। আমার বহুভুজে লাগবে শুধু মধ্যবিন্দু, তাহলে এটা যদি 2.5 এবং এটা আমি বলেছিলাম পরের পয়েন্ট 7.5, সেটা লিখবো। আবার 4 ঘর যাও, 7.5-এর তারপরে 12.5, তারপর 12.5-এর পরে ঠিক 4 ঘর গিয়ে 17.5, 17.5-এর পরে 22.5, আবার 1 2 3 4, এখানে হচ্ছে আমার 27.5, এবং 1 2 3 4, ঠিক 1 2 3 4, এখানটা হচ্ছে 32.5। এটা আমার বাড়তি, আরেকটা এদিকে বাড়তি নিতে হবে, এই পয়েন্টটা -2.5। এরপর কাজ হচ্ছে আমার পরিসংখ্যাগুলো বসানো। পরিসংখ্যা আমার যেটা আছে 4 10 24 12 20 8, ঠিক আছে। তাহলে আমি বসিয়ে নিই।
পরিসংখ্যাগুলি লিখে নিলাম 4, 8, 10, 12, 20, 24। তোমরা চাইলে 5, 10, 15, 20ও লিখে শুধু ওগুলো ক্যালকুলেশন করে ঠিক দিকে যেয়ে বসিয়ে দিতে পারো। আমি ডাইরেক্ট পরিসংখ্যাগুলোই লিখে নিলাম, তোমাদের ইচ্ছা মতো সুবিধা মতো করবে। এরপরে কাজ হচ্ছে আমার এই মধ্যবিন্দুগুলোর থেকে সোজাসুজি ওপরে যাব এবং তার নির্দিষ্ট পরিসংখ্যা যে এখানে একটি পয়েন্ট করব, ঠিক আছে। এরপর 7.5, আচ্ছা 2.5 এর সাথে আমার পরিসংখ্যা 4 ছিল। এবার 7.5 এর সাথে কত দেওয়া আছে? 7.5 এর সাথে 10 দেওয়া আছে। তাহলে 7.5 এর সাথে সোজা সোজা আমার কোথায় উঠবে? এই জায়গাটা, এটা হলো আমার 10। 12.5 এ আমার দেওয়া আছে 24, তাহলে 24 12.5 এর সোজা সোজা যে এখানে 24। এরপর 17.5 এ আছে 12, এই হলো 17.5 এ 12। 22.5 22.5 এ 20। আচ্ছা 27.5 এ আছে 8 এবং 32.5 এটা রইল। এরপরের কাজ হচ্ছে আমার এগুলো যোগ করে দেওয়া, সব এগুলো যোগ করে দেবো। কিন্তু তার আগে এখানে যে পয়েন্টটা আছে সেটা লক্ষ্য করো, তার সঙ্গে আমাকে এই পয়েন্টটি যোগ করতে হবে। তারপরে করেছিলাম এটা, তারপর এটি, এবার এটি, এটি এবং এটি, লাস্ট 32.5 এর সাথে এটা। এই হলো আমার পরিসংখ্যা বহুভুজ। এবারে নামকরণ করে দিই। নামকরণ করার জন্য বইয়ে দেখো কোনো নামকরণ করেছি কি না? করেছে। দেখো প্রথম বিন্দুকে এ নাম দিয়ে বি সি ডি ই এফ জি এইচ আই এভাবে ওরা নামকরণ করেছে। এখানে বইয়ে একটা কিছু প্রিন্টিং মিস্টেক আছে, এটা দেয়নি। যাই হোক, আমরা এখানে নাম দিলাম এ বি সি ডি ই এফ জি এইচ। তাহলে এটি হলো আমার বহুভুজ, পরিসংখ্যা বহুভুজ। এবার লেখাগুলি লিখে নিতে হবে। বহুভুজের লেখা, আয়তলেখ হচ্ছে দুটো লেখা লিখতাম, সেটা তো লিখতেই হবে, যে এক্স অক্ষ বরাবর এবং ওয়াই অক্ষ বরাবর এই লাইনগুলো। তারপরে লিখতে হবে যে ছক কাগজে কিছু পয়েন্টস বসিয়ে বহুভুজটি পেলাম। কি কি পয়েন্টস বসিয়েছি সেটা একটু দেখিয়ে দিই। আমার পয়েন্টস হচ্ছে, পয়েন্টস বলতে স্থানাঙ্ক, তাহলে 2.5 এর সাথে 4 মানে 2.5, 4, যেটা স্থানাঙ্ক জ্যামিতিতে প্রথমে রৈখিক সহসমীকরণে ওখানে পড়েছ। 7.5 এর সাথে আমার হয়েছে 10, মানে পরিসংখ্যাগুলো দিয়ে দিয়ে আমি এবার বসিয়ে দেবো। আমি লেখাটা কমপ্লিট করে নিই। দেখো এক্স অক্ষ বরাবর প্রতিটি বর্গক্ষেত্রের 4টি বাহুর দৈর্ঘ্য সমান 5 একক। 4টি নিয়ে ধরেছিলাম আমি এখানে, যে 1 2 3 4, 4টি মানে 5 ধরেছিলাম, আমি মুছে দিয়েছি, এটা আমার তাই আড়াই হয়েছিল 2 ঘরে। তাহলে 4টি বাহুর দৈর্ঘ্য সমান 5 একক। ওয়াই অক্ষ বরাবর প্রতিটি বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য সমান 1 একক, এদিকে 1 করেই নিয়েছি। এবং বিন্দুগুলি হলো এ বিন্দু হচ্ছে মাইনাস, যদি বাঁ দিকে হয় মূল বিন্দুর বাঁ দিকে সব নেগেটিভ হয়, ঋণাত্মক সংখ্যা হয়, জানো তোমরা বাস্তব সংখ্যা চ্যাপ্টারে পড়েছো। তাহলে এটা হলো -2.5, 0। তারপর বি পয়েন্ট হলো 2.5, পরিসংখ্যাটা 4। এভাবে সি হলো মধ্যবিন্দু কমা পরিসংখ্যা, মধ্যবিন্দু কমা পরিসংখ্যা, মধ্যবিন্দু কমা পরিসংখ্যা, এইভাবে জি এইচ বিন্দুগুলি স্থাপন করে আলটিমেটলি পেলাম এ বি সি ডি ই এফ জি এইচ পরিসংখ্যা বহুভুজ। এখানে পরিসংখ্যা কথাটি আমার লেখা হয়নি, লিখে নেবে, পরিসংখ্যা বহুভুজটি পেলাম।